আপনার ফোনের ভিতরে কিছুই নাই, তারপরও আপনার ফোনের স্টোরেজ র্যাম পূর্ণ হয়ে যাচ্ছে। কিভাবে পূর্ণ হচ্ছে কিছুই বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে যাচ্ছে কিংবা আপনার র্যাম পূর্ণ হয়ে যাচ্ছে। তো প্রথমে আপনারা যে কোনো একটা অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো আমি আমার এই ক্যাপকাট অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। দেখেন এই যে ক্যাপকাট অ্যাপস, এটার উপরে এভাবে ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখার পরে এই দেখেন অ্যাপ ইনফো বলে একটা অপশন পাবেন, এই অ্যাপ ইনফোর ভিতরে চলে যাবেন। যখন আপনারা অ্যাপ ইনফোর ভিতরে চলে যাবেন, এরপর স্টোরেজ ইউজেস বলে একটা অপশন পাবেন। তো স্টোরেজ ইউজেসের ভিতরে চলে যাবেন। দেখেন এখানে আমার টোটাল অ্যাপসটায় 1.23 জিবি। তো এখানে অ্যাপে কতটুকু জায়গা খায়, আমার অ্যাপে আমার ফোনের কতটুকু স্পেস পূরণ করে, দেখেন 600 MB মাত্র। কিন্তু এখানে পূরণ করে রাখছে কত টোটাল ব্যবহার করছে 1.23 জিবি। তো এখানে ডাটা কত দেখেন 656 MB, অর্থাৎ এখানে অ্যাপটাই কিন্তু আমার ফোনের স্টোরেজ পূরণ করে রাখছে 656 MB। তো এটা আপনারা কিভাবে খালি করবেন? খালি করার জন্য এই দেখেন ক্লিয়ার ডাটা, আর নিচে দেখেন ক্লিন ইজ বলে একটা অপশন আছে। তো প্রথমে এটা আপনারা ক্লিন করে দিবেন। ক্লিন করার পর দেখেন এখানে কিন্তু 0 হয়ে গেছে। এরপর আপনারা এই ক্লিয়ার ডাটা, এটাও ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে ডিলিট দিয়ে দিবেন। তো দেখেন এখান থেকে যখন এটা ডিলিট দিয়ে দিবেন, আপনার ফোনের কিন্তু এই 656 MB কিন্তু জায়গা খালি হয়ে যাবে, অর্থাৎ আপনার র্যাম ফাঁকা হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু এইমাত্র ডাটা কত দেখছিলেন 656 MB, উপরে দেখছিলেন কত 1 GB প্লাস, তো 1.23 জিবি, কিন্তু এখন দেখেন মাত্র 600 MB। এভাবেই কিন্তু এই বিভিন্ন অ্যাপসে আপনার ফোনের র্যাম এবং আপনার ফোনের স্টোরেজ পূরণ করে রাখে। এরপর আমরা আরেকটা অ্যাপসে গিয়ে দেখি। এখান থেকে আমি একটু ব্যাগে যাই। দেখেন মনে করেন আমি আমার এই দারাজ অ্যাপসটার ভিতরে চলে যাই। সাপোজ ফেসবুক, ইউটিউব সবাই কিন্তু এরকম আপনার স্টোরেজ পূরণ করে রাখে। এগুলো আপনারা মাঝে মধ্যে ক্লিন দিয়ে রাখবেন, তাহলে আপনার র্যামটা ক্লিয়ার থাকবে ফোনের, এবং আপনার ফোনও ফাস্ট থাকবে, আপনার ফোনও আর স্লো হবে না। এরপর দেখেন আমি আমার দারাজ অ্যাপসটা এভাবে এই অ্যাপ ইনফোর ভিতরে চলে যাই। দেখেন আমার দারাজ অ্যাপের স্টোরেজ ইউজেস কত, এখানে দেখেন 227 MB, কিন্তু এখানে আমার মোট টোটাল 227 MB দারাজের, কিন্তু আমার দারাজ যে অ্যাপসটা, এই অ্যাপসটা মোট কত এমবির দেখেন এখানে কিন্তু মাত্র 134 MB, কিন্তু এখানে তারা ডাটা, আমার ফোনের ডাটা ব্যবহার করে রাখছে কত 93.1 MB। এটাও যদি আমরা এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে দিই, নিচেরটাও যদি দিয়ে দিই, দেখেন দুইটা 0 হয়ে গেল, কিন্তু এখানে আমার যে অ্যাপসটায় যতটুকু MB সেটুকুতে কিন্তু নিয়ে আসছে। তো এভাবে আপনাদের যত অ্যাপস আছে যেগুলো আপনারা ব্যবহার করেন না বা ব্যবহার ওইভাবে করা হয় না, তারপর আপনার ফোনের স্টোরেজ পূরণ করে রাখে, সেগুলো কিন্তু আপনারা সব এভাবে করে নেবেন। দেখেন এরপর যদি আমি এই যে 29 কার্ডের ভিতরে যাই, এটার উপর অ্যাপ ইনফোতে চলে যাই, এরপর ডাটা স্টোরেজে চলে যাই, দেখেন এটা 123 MB অ্যাপস, কিন্তু টোটাল 139 MB রেখেছে। তো এটাও ক্লিয়ার ডাটা দিলে 15 MB খালি হয়ে যাবে। এরপর আমি একটু আপনাদেরকে ফেসবুকে গিয়ে দেখাই। মূলত ফেসবুক, ইউটিউব এইগুলোই কিন্তু বেশি আপনার স্টোরেজটা পূরণ করে রাখে। তো এবার যদি আমি আমার ফেসবুকের ভিতরে যাই, দেখেন ফেসবুকের উপর ট্যাপ করলাম, অ্যাপ ইনফোতে চলে গেলাম। তো এরপর যদি আমি স্টোরেজে চলে যাই, দেখেন এখানে আমার ফেসবুক অ্যাপসটা মাত্র 391 MBর, কিন্তু এখানে আমার টোটাল স্পেস পূরণ করে রাখছে আমার ফোনের দেখেন 1.33 জিবি, আর এখানে আছে 158 MB। তো এই দুইটা মিলে দেখেন কতটা, এখানে যদি আমি ক্লিয়ার ডাটা দিয়ে দিই 809 MB কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের যে অ্যাপসগুলো বড় অর্থাৎ যে অ্যাপসগুলো আপনার ফোনের স্টোরেজ পূরণ করে রাখে, এগুলো এভাবে আপনারা ক্লিয়ার ডাটা করে রাখবেন। যদি ক্লিয়ার ডাটা করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের স্টোরেজটা ফাঁকা হয়ে যাবে, আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হয়েছে। আর ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন। আর যদি কোনো বিষয় জানতে আপনারা আগ্রহী হন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।